দখলকৃত গোলান মালভূমিতে রকেট হামলার প্রতিশোধ নিচ্ছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে চালানো এক বিমান হামলায় নিহত হয়েছেন ইরান সমর্থিত হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শোকর। হাজি মোহসিন নামে পরিচিত এই নেতা একই সাথে ছিলেন সশস্ত্র সংগঠনটির পরিকল্পনার দায়িত্বে থাকা মাস্টারমাইন্ড। যুক্তরাষ্ট্রের কাছে তার মাথার দাম ছিল প্রায় ৫৯ কোটি টাকা। ৩০ জুলাই দক্ষিণ বৈরুতের শহরতলি হারেত রেইতে আক্রমণের উদ্দেশ্যই ছিল হিজবুল্লাহর সামরিক উপদেষ্টা মোহসিন শুকরকে হত্যা। আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলার বিষয়টি জানিয়েছিল তেল আবিব। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের বিভিন্ন সূত্র বলছে এই হামলায় মোহসিন নিহত হয়েছেন। আক্রমণের হাত থেকে ফুয়াদ শোকর বেঁচে গেছেন বলে দাবি করলেও এর সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেয়নি হিজবুল্লাহর সংশ্লিষ্ট সূত্রগুলো। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতির জন্য হিজবুল্লাহ দায়ী এমন মন্তব্য করেন ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি। তিনি দাবি করেন বড় কোনো যুদ্ধে জড়ানো ছাড়াই সশস্ত্র সংগঠনটির সাথে শত্রুতা শেষ করতে আগ্রহী তার দেশ। হিজবুল্লাহর শীর্ষ এই নেতাকে হত্যা করে গোলান হামলার প্রতিশোধ নিল ইসরায়েল, এমন দাবিও করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় বৈরুতে ফুয়াদ শোকরের উপর হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার ও সাংগঠনিক স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান এই নেতা সাইয়েদ মুসান নামেও পরিচিত। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ডানহাত ছিলেন তিনি। গোলান মালভূমির মাজদাল শামস গণহত্যার জন্য দায়ী এই নেতা। আমরা লেবাননে হিজবুল্লাহর কমান্ডার সন্ত্রাসীদের দোসর ও সামরিক অবকাঠামোর উপর সুনির্দিষ্টভাবে হামলা চালিয়ে জবাব দিচ্ছি। হিজবুল্লাহর চলমান আগ্রাসন ও নৃশংস হামলা লেবাননের জনগণের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যকে বড় উত্তেজনার মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। বৃহত্তর যুদ্ধ ছাড়াই শত্রুতার সমাধান করতে চাই আমরা, তবে যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছে সামরিক বাহিনী। ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহর কমান্ডার ইমাদ মুগনে ও মুস্তফা বদরুদ্দিনের সাথে একত্রে লড়েছেন ফুয়াদ শোকর। ১৯৮৩ সালে বৈরুতে একটি মার্কিন মেরিন ব্যারাকে বোমা হামলায় ২৪১ জন মার্কিন সেনা হত্যার পেছনে শোকরের হাত ছিল বলে ধারণা করা হয়। এবারের বৈরুত হামলায় শীর্ষ এই নেতা আসলেই মারা গেছেন কিনা আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে কিছু জানায়নি ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফিলিস্তিনে নির্বিচার হামলার প্রতিবাদ ও গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে গত ৮ অক্টোবর থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। সম্প্রতি গোলান হামলার জবাবে বৈরুত আক্রমণের পর ধারণা করা হচ্ছে এখানেই থামতে চায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। কিন্তু শীর্ষ কমান্ডার নিহতের বিষয়ে নিশ্চিত হলে কিভাবে প্রতিশোধ নেবে হিজবুল্লাহ সেটার উপর অনেকাংশেই নির্ভর করছে এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনার ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।